গভীর সমুদ্রে দুটি মাছ ধরার ট্রলার ও ৩৪ জেলে আটকের ঘটনা এখন ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনার নতুন ঢেউ তুলেছে। নয়াদিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলে দুই দেশের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতাকে একেবারে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে এই ঘটনাটি। জেলে আটকের ঘটনা হলেও যেভাবে দ্রুততার সঙ্গে এর প্রতিক্রিয়া আইনি খাতে গড়িয়েছে তাতেই উদ্বেগ বেড়েছে ভারতের এবং বিষয়টিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সূত্রপাত গত ১৪ ও ১৫ জুলাই রাতে বাংলাদেশের মোংলা বন্দরের কাছে আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করার অভিযোগে এফবি ঝড় এবং এফবি মাঘ মঙ্গল চণ্ডী নামের দুটি ভারতীয় ট্রলারকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। ট্রলারে থাকা ৩৪ জন ক্রুকেও আটক করা হয়, যাদের পরবর্তীতে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এই খবর পাওয়া মাত্রই সক্রিয় হয়ে ওঠে ভারত সরকার। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন অবিলম্বে বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করে এবং আটক মৎস্যজীবীদের সঙ্গে দেখা করার জন্য কনস্যুলার অ্যাক্সেসের আবেদন জানায়। ভারতের একজন সরকারি কর্মকর্তা স্পষ্টভাবে বলেছেন, আমাদের লক্ষ্য মৎস্যজীবীদের ট্রলার সহ সবাইকে নিরাপদে এবং দ্রুত ফিরিয়ে আনা। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন দুই দেশের সম্পর্কে কিছুটা ছন্দপতন ঘটেছে, যদিও এর মধ্যেও সহযোগিতার উদাহরণ রয়েছে। চলতি বছরের ৫ জানুয়ারি বাংলাদেশ ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিয়েছিল এবং তার বিনিময়ে ভারতও ৯০ জন বাংলাদেশি জেলেকে ফেরত পাঠায়। যখন কোনো ব্যক্তিকে বিদেশে গ্রেপ্তার, আটক বা হেফাজতে নেওয়া হয়, তখন সেই ব্যক্তির নিজ দেশের কনস্যুলেট বা দূতাবাসের কর্মকর্তারা তার সঙ্গে দেখা করতে ও কথা বলতে পারেন এবং তাকে আইনি ও মানবিক সহায়তা দিতে পারেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই অধিকার বা সুযোগটিকেই কনস্যুলার অ্যাক্সেস বলা হয়। আটককৃত ৩৪ জেলের সঙ্গে দেখা করার জন্য এই সুযোগটি চেয়েছে নয়াদিল্লি। ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দীর্ঘদিনের প্রচলিত নিয়ম ছিল যে মৎস্যজীবীরা অনিচ্ছাকৃতভাবে জলসীমা অতিক্রম করলে তাদের প্রতি মানবিক আচরণ করা হবে, কারণ উত্তাল সমুদ্রে অদৃশ্য সীমারেখা চিহ্নিত করার মতো প্রযুক্তি সাধারণ জেলেদের কাছে থাকে না। কিন্তু ভারতের অভিযোগ, এবার সেই মানবিক আচরণের পরিবর্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অতিরিক্ত দ্রুততায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা আগে কখনো দেখা যায়নি। এই অপ্রত্যাশিত কঠোর প্রতিক্রিয়াই নয়াদিল্লির উদ্বেগের মূল কারণ।